ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। বাড়তি চাপের সাথে তৈরি হয় যানজট, ভোগান্তি বাড়ে ঘরমুখ মানুষের। ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লাহ, আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘার কান্দা বাইপাস থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। প্রথমে চলে যেতে চাই কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ ও প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে? রাত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। এই মহাসড়কে ঈদের সময় বেশ যানজটের সৃষ্টি হয়। তীব্র যানবাহনের চাপের কারণে মহাসড়কে একটি নাজেহাল পরিস্থিতি হয়, যার কারণে মানুষজন কিন্তু দুর্ভোগে পড়েন। আমি চান্দিনায় আছি, যেখানে আসলে প্রতিনিয়ত এই যে এখানে একটা বাস স্ট্যান্ড আছে, দুপাশে রাস্তার দুপাশে পার্কিংয়ের কারণে এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় প্রতিদিনই এখানে 5 থেকে 10 কিলোমিটার যানজট হয়ে থাকে। তবে আজকের চিত্রটা একটু ব্যতিক্রম। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় পুলিশ এখানে কিন্তু থানা পুলিশ এখানে কিন্তু ডিউটি করছেন, রাস্তায় সড়কের শৃঙ্খলার জন্য কাজ করছেন, যার কারণে সড়কের পাশে কোনো যানবাহনকে তারা দাঁড়াতে দিচ্ছে না। এর ফলে যতটুকু সংক্ষিপ্তভাবেও যদি গাড়ির যানজট লেগে যায় তা কিন্তু তারা সারিয়ে নিচ্ছেন, যার কারণে মানুষের দুর্ভোগ কিছুটা কমছে। মানুষের ঢাকা থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী পরিবহন, যাত্রী পরিবহনের নানা রকম যানবাহনের চাপ বেড়েছে। আমরা এই মহাসড়কে যেটি দেখে থাকি যে বাস স্টেশন এবং এখানে প্রায় অন্তত 10টি বাজার রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, তারপর যে ইউটার্নগুলো আছে সেগুলোতে টার্নিং নেওয়ার সময় এই জায়গাগুলোতে কিন্তু দীর্ঘ যানজটের কারণ তৈরি হয় এবং এই জায়গাগুলোতে যানজট নিয়ন্ত্রণ করতেও বেশ হিমশিম খেতে হয়। তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, থানা পুলিশ সবাই মিলেই কিন্তু ঈদে মানুষের ঘরমুখ যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে নানা রকম উদ্যোগ নিয়েছেন। এখানে মহাসড়কের পাশে যেন কোনো যানজট না হয় সেজন্য তাদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি এবং অন্যান্য ভলান্টিয়াররা কাজ করবেন। এখানে রেস্কিউ টিম থাকবে এবং যেন কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সরিয়ে না যায় সেজন্য রেকারও থাকবে। অর্থাৎ ঈদে মানুষকে নির্বিঘ্ন যাতায়াত করার জন্য, এই সড়কে নিরাপদে বাড়ি ফেরার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এই মহাসড়কের একটি বড় সমস্যা হচ্ছে যে এখানে সার্ভিস লেন না থাকার কারণে ছোট ছোট যানবাহন কিন্তু এখানে উল্টো পথে চলাচল করে, যার কারণে মানুষজন খুব দুর্ভোগে পড়েন। আসলে এর ফলে মানুষের বেশ দীর্ঘ সময় এখানে মহাসড়কে দাঁড়িয়ে থাকতে হয়। তো এই সবগুলোকে কেন্দ্র করে মহাসড়কে আসলে ঈদে মানুষের যেন যাত্রা নিরাপদ হয় সেজন্য কাজ করছে এবং যেন উল্টো পথেও মানুষজন চলাচল না করে সেজন্য সবাইকে সতর্ক থাকার জন্য, সতর্ক চলাচলের জন্য আহ্বান জানানো হয়েছে। রাত্রি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানছিলাম খালেদ সাইফুল্লাহর মাধ্যমে। এবার যেতে চাই ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রাত্রি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কিন্তু ঈদের যে যাত্রীর চাপ বা যানবাহনের চাপ সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। আমরা সকালে দেখেছি যে মোটামুটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই যাত্রীর চাপ কম ছিল, যানবাহনের চাপ কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই চাপ বেশ বাড়ছে। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড়। এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু থেমে থেমে যানজট হচ্ছে, কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে যানজটের সৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে কিন্তু সেই যানজট ছেড়েও যাচ্ছে। কিন্তু আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে ঈদের যে চাপ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং আগামীকালকে থেকে হয়তো ব্যাপকভাবে যে চাপ আছে সেই চাপ কিন্তু চলবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচলের সর্বশেষ খবর।